আসসালামু আলাইকুম। কালকে একটা অঘটন হয়ে গেছে। আমি বারবার শপে গিয়ে বললাম নাম্বার 4 প্লিজ। সে কালো ছেলেটা আমার নাম্বার 4-এর কাটিংটা সে নাম্বার 2 দিয়ে দিয়েছে। আমি তো অন্য চিন্তায় মগ্ন ছিলাম। এক সাইডে অলরেডি সে মেশিন চালু করে ছোট করে ফেলছে। অনেক কষ্টও লাগলো যে আমার শেপটা সে অনেকটা আমাদের দরবেশ বাবার মতো হয়ে গেল। যাও, অঘটনটা জন্য আমি অনুতপ্ত। বাসা সবাই এ নিয়ে কমেন্টস করলো। তো ভালোবাসার মানুষরা সবসময় ভালোই বেসে যাবে। তাই আমি আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করছি। তা হলো, কালকে আমি 4টা মসজিদে নামাজ পড়ছি। কিভাবে? জোহরের নামাজ পড়লাম গ্রিন স্ট্রিটে, আসরের নামাজ পড়লাম আপটন পার্কে, মাগরিবের নামাজ পড়লাম আমি অলগেট ইস্ট লন্ডনে, এশার নামাজ বাসায় পড়লাম। কারণটা আপনাদেরকে জানাচ্ছি। লন্ডন শহরে নামাজ কাজা করার উপায় নেই। অলিতে গলিতে মসজিদ, এবং ছোটোখাটো মসজিদ না, বেশ বড় বড় মসজিদ, এবং সেখানে মুসল্লি সমস্ত মসজিদটাই জুড়ে হয়। রবিবারে তো কথাই নেই। তো মসজিদে আপটন পার্কের যে মসজিদটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান অধ্যুষিত মানুষদের। সেটা সম্ভবত সবচেয়ে পুরনো মসজিদ আমার এলাকার। আর অলগেটের যে মসজিদটা, সেটা হচ্ছে আমাদের বাঙালি অধ্যুষিত এলাকার ইস্ট লন্ডন মসজিদ, হোয়াইট চ্যাপেল মসজিদ। ইস্ট লন্ডন মসজিদ আরেকটা আছে, হয়তো বা 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো মসজিদের যারা নামাজ পড়েন মুসল্লিরা, তারা সবাই বয়স্ক এবং মধ্যবয়স্ক এবং স্টুডেন্টস। এটা একটা এটা একটা অভাবনীয় পরিবেশ যে মসজিদের নামাজ যে সবার জন্য প্রযোজ্য, সেটা মসজিদে গেলে বোঝা যায়। আমি বাংলাদেশের কথা বলি, সেখানে প্রায় বয়োজ্যেষ্ঠ মুরব্বীরাই নামাজ পড়েন, ইয়াং লোকেরা তো খুবই কম নামাজ পড়েন। তো মসজিদের ব্যাপারে আমি একটা তথ্য শেয়ার করতে চাই। তথ্যটা হলো, আমি মসজিদে গেলেই মসজিদ কর্তৃপক্ষ, বিশেষ করে গ্রিন স্ট্রিটের, খালি আমাকে এইটা দেখায় সেটা দেখায়। এই মসজিদের দরজা নোংরা হয়ে গেছে, অজুখানার পানি পরিষ্কার হয় না, এটা সেটা নানা রকম অভিযোগ। কিন্তু আমি মনে প্রাণে সেটা করি, যেহেতু এটা একটা আল্লাহর ঘর, কাজ করতে হবে। আমি ওখানে আমার অফিস, সুতরাং আমি ওখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। ইমাম সাহেব থেকে আরম্ভ করে মুয়াজ্জিন সবার সাথে আমার একটা হৃদ্যতার সম্পর্ক। তবে চালাকিটা হচ্ছে যে মসজিদ যারা পরিচালনা করেন তারা ঠিকই পয়সা দেয়। মুয়াজ্জিন যে যে মসজিদ রক্ষণাবেক্ষণ করে, সে আমাকে মনে হয় সে এটা পয়সা দিয়ে করে, আমাকে বিনা পয়সা সে করানোর চেষ্টা করে। আমি এটাতে কোনো মাইন্ড করি না। আমি প্রত্যেক শুক্রবারে ওইটার যে নেম প্লেটটা আছে, আপনার ব্রাশের নেম প্লেট, সেটা আমি আমার কাছে কেনা ব্রাশও আসে, সেটা আমি ক্লিন করে দিই। এটা আমার অভ্যাস। এবং অজুখানার বিভিন্ন ট্যাপগুলো ঠিকমতো প্রপারলি বন্ধ হয় না, যার জন্য পানি সবসময় পড়তে থাকে। এখানে পানির মূল্য অনেক বেশি। আমি কারেন্ট অকারেন্টে হোক, আমি সেই অজুখানায় গিয়ে ট্যাপগুলি ঠিকমতো বন্ধ করি। সেটা এগুলো একটা আমার নিত্য কারবার। এটা বলার জন্য আমি ভিডিও করছি না, কিন্তু যে কথাটা আমাকে অনুপ্রাণিত করছে, আসলে মসজিদ জামা
মসজিদে আসলে মুসল্লিরা নামাজ পড়তে যাবেন সেটা বড় কথা, কিন্তু তারপরেও যে মানবতার যে একটা মিট টুগেদার, সবাই ওখানে যাব, যিনি ডাক্তার যাবেন উনি অন্য অন্য রোগীদের সাথে কথা বলবেন, যিনি ইঞ্জিনিয়ার যাবেন তিনি তার সমস্যা নিয়ে অন্য অন্য লোকদের সাথে কথা বলবেন, যিনি ইলেকট্রিশিয়ান তারা মুসল্লিদেরকে বলবেন, নানা রকম। এটা একটা একটা মিলন মেলা। কিন্তু আল্লাহ কি শুধু মানুষের ভিতরে আল্লাহ, মানুষকে নিয়েই আল্লাহর সমস্ত চিন্তা ভাবনা, আল্লাহ সারা বিশ্বে নিয়ে পরিচালিত করেন, কিন্তু মানুষকেও আল্লাহ পরিচালনা করেন। কিন্তু আল্লাহ যদি মানুষকে পরিচালনা করেন তাহলে মানুষ কেন মানুষকে পরিচালনা করছেন না? আমি আমার মুসল্লিদের কথা দেখি মনে হয় যে সবাই মৃত্যু ভয়ে মসজিদে যাচ্ছেন। আল্লাহর এটা একটা স্বাভাবিক, করা উচিত, পরকালের চিন্তা করা উচিত, কিন্তু ইহকালের মধ্যেও যে মসজিদ একটা বিরাট একটা কর্মস্থল, এটা কি হয় না? একজন মুদির দোকানদার উনি যদি রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওনার ক্রেতারা সবাই ওনার সাথে দেখা করতে পারেন, ওনার একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। একজন ফেরিওয়ালা উনি যদি নামাজ পড়েন, ওনার একটা সহানুভূতি তৈরি হয়। একজন নাপিত সে যদি নামাজ পড়েন, ওনার অনেক কাস্টমার তৈরি হয়। এটা হচ্ছে গেল অর্থনৈতিক ব্যাপার, কিন্তু অন্তরের কতগুলি ব্যাপার আছে যেটা নাকি একটা বৃদ্ধ বয়স্ক লোকে জুতা পরতে পারছে না, ওকে যদি জুতাটা আগিয়ে দেওয়া যায়, এটা কত বড় আনন্দের ব্যাপার। আমি আমার স্টুডেন্ট লাইফে লালবাগ জামে মসজিদে একটা লাইব্রেরি পরিচালনা করতাম। আসর থেকে মাগরিব পর্যন্ত সেই মসজিদের লাইব্রেরিটা আমি খুলতাম। খোলা বারান্দার মধ্যে আমি বেতের বুকশেলফ কিনেছিলাম নিউ মার্কেট থেকে। ওই বুকশেলফ ভরে ভরে মসজিদে আমি বই করে যখন পাঠক চক্র দিতাম, অনেক পাঠক সেখানে লালবাগ মাঠের মসজিদে বসে বই পড়তেন। এবং বই সংগ্রহ করেছিলাম আমি জাতীয় গ্রন্থাগার থেকে, ওই না, বাইতুল মোকাররমের এক লাইব্রেরি থেকে বই সংগ্রহ করেছিলাম। বিনামূল্যে আমরা অনেক বই আমরা প্রকাশ করেছি। তো ওই মসজিদের লাইব্রেরিটা আমাকে এখনও সান্ত্বনা দেয় যে মসজিদ সমাজের কতটুকু কাছে আনা যায়। মসজিদের সমস্ত কার্যকরী যদি মানুষ মসজিদ কমিটির কাছ থেকে না নিয়ে যদি প্রত্যেকটা মানুষ সেখানে অংশ নেয়, তাহলে মসজিদের অনেক আয় উন্নতি হয়। যারা মসজিদে পয়সা দিয়ে মসজিদ পরিচালনা করেন, মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন, এটা একটা নিতান্তই দিনের কাজ। কিন্তু মসজিদে ঢুকে মানুষকে উপকার করা, মানুষের সাথে মিশে যাওয়া, এটা আমার কাছে মনে হয় অনেক শান্তির ব্যাপার। ধন্যবাদ।